গরিবের এসি কেনার উদ্দেশ্যে চলে আসলাম মার্কেটে। গরিবের এসি কোনটা? এয়ার কুলার। তা মার্কেটে যখন চলেই আসছি, তা মার্কেটটা ঘুরে না দেখলে কেমন হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, মিশর প্রবাসী। আমরা মিশর প্রবাসী। আসলে আমরা এখানে স্থায়ী নাই, আমরা হচ্ছি প্রবাসী। তা আমরা এসির কোনো প্রয়োজন হয়, কিন্তু এসিটা কারণ আমরা স্থায়ী নাই, এসি লাগানো পসিবল হলেও এসিটা লাগাইলাম না। তাই আমরা একটা এয়ার কুলার কেনার উদ্দেশ্যে মার্কেটে চলে আসলাম। তা মার্কেটে যখন চলে আসছি, ঘুরে যদি না দেখি তাহলে তো কেমন হয়ে যায়। তাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম, দেখি অনেক সুন্দর জিনিস, সবকিছুই খুবই অসাধারণ, খুবই ভালো লাগলো। বড় ভাইদের সাথে আসছি মার্কেটে, যে সবাই আছে আমাদের বড় ভাই, এই যে মার্কেটের সেলম্যান, এই যে বড় ভাইদের সাথে আসছি, তারাও দেখতেছে। তাই খুবই ভালো লাগলো, সব জিনিসগুলো দেখলাম, মার্কেটটাও খুবই ভালো, এসে খুবই ভালো লাগলো। তারপরে আমরা এইখান থেকে সবকিছু দেখার পর নিচেই গেলাম। নিচে যে ওইটা কমপ্লিট করে তারপর আবার উপরে আসছি। এখানে রিসিট কাটতে হবে, অর্থাৎ বিলটা পে আউট করতে হবে, টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্টটা কমপ্লিট করলাম। পেমেন্টটা কমপ্লিট করে তারপর এদের সাথে কথা বলে আমরা এবার আমাদের গোডাউনে নিয়ে যাইবো। এখানে গোডাউন থেকে মালটা বের করে আমাদের হাতে তুলে দিবে। তো এখান থেকে বিলটা কমপ্লিট করে আমরা এদের সাথে কথা বলে কাজ শেষ করে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে যেন আমাদের মালটা, আমাদের এয়ার কুলারটা আমাদের হাতে বুঝিয়ে দিল। ওই যেন ওইখানে সেকেন্ড কর্মচারী আছে ইজিপশিয়ান, সে আমাদের হাতে বুঝাই দিল। তারপরে আমরা এটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো যাই হোক, নিয়েই চলে আসলাম। এখন তো এটা ট্রাই করে দেখতে হবে না কেমন হয়। তারপরে চলে আসলাম বাসাতে। বাসাতে এসে এটা খুলতাছে, এই যে এখন বড় ভাই খুলে দেখা যাক এর ভিতরে ইন্দুরির বাক্স, এর ভিতরে কি আছে। এর ভিতরে ঠান্ডাও থাকতে পারে, কিছু বলা যায় না। দেখা গেল এয়ার কুলারের বদলে আমাদের ঠান্ডা ঢুকাই দিছে ভিতরে। তারপর বের করলো। তো যাই হোক, খুবই ভালো, ফ্রেশ কোম্পানি, খুবই ভালো লাগলো। এতে 80 লিটার পানি থাকবো, ধরবো এয়ার কুলার। তা খুবই ভালো লাগলো। এইগুলোর দাম কেমন বাংলাদেশে? সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই এইগুলোর দাম কিরকম বাংলাদেশে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে। আর এয়ার কুলারটা কেমন হলো সেটাও জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।